নমস্কার বন্ধুরা। কিছু পারবো না। নমস্কার বন্ধুরা, মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখুন বন্ধুরা, আজকে চলে এসেছি মাঠে। এই লাফা শাক ক্ষেত থেকে লাফা শাক উঠিয়ে নিয়ে যাব, আর এই শাক দিয়ে ঘরে রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ব্লগ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে শাক তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে আমার ভাইয়ের বউ, আর এ তো সূর্য, আপনারা সবাই চিনেন। আজকে আমি ভাইয়ের বাড়িতে এসেছি, তাই ভাইয়ের বউকে নিয়ে চলে এসেছি শাক তুলতে। এখন তিনজনে মিলেই আমরা শাক তুলে নিব। বন্ধুরা দেখুন কি সুন্দর কচি কচি লাফা শাক। এখন বেশ কিছুটা লাফা শাক উঠিয়ে নিয়ে চলে যাব। সুন্দর কচি কচি লাফা শাক আমাদের এতটুকু শাকেই হয়ে যাবে। এবার নিয়ে ঘরে যাচ্ছি। বন্ধুরা বেশ কিছুটা শাক উঠিয়ে নিয়েছি, আমাদের এইটুকু শাক হলেই হয়ে যাবে। এবারে নিয়ে ঘরে চলে যাচ্ছি। বন্ধুরা দেখুন, ক্ষেত থেকে লাফা শাক উঠিয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে কাতল মাছের মাথা দিয়ে আজকে লাফা শাকের ঝোল শাক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে আমি লাফা শাকগুলোকে বেছে নিব। বন্ধুরা দেখুন, এইভাবে আমি সবগুলো লাফা শাক বেছে নেব।
দেখুন সবগুলো লাপা শাক ভালো করে কেটে নিয়েছি, এবারে ধুয়ে পরিষ্কার করে নিব। বন্ধুরা শাকটাকে 3-4 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে রান্না করার জন্য উনানটা ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরিয়ে এবারে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেল, এবারে শাকটাকে ভাপিয়ে নিব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি শাক। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিব। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম, এবারে চাপাটা খুলে নিচ্ছি। শাকটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। শাকটা ভাপানো হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। শাকটা ভাপিয়ে নামিয়ে নিয়েছি, আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। বন্ধুরা দেখুন আমি এখানে অর্ধেকটা কাতল মাছের মাথা নিয়েছি। এই মাথাটি দিয়ে লাপা শাক রান্না করব। এবারে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর হলুদ দিয়ে মাথাটাকে মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেল, এবারে দিয়ে দিচ্ছি কাতল মাছের মাথা। মাছের মাথাটা এক পাশ ভাজা হয়ে গেল, এবারে উঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ সময় ধরে ভেজে নিলাম, মাছের মাথাটা ভাজা হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলে এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টি শুকনা লঙ্কা, এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এবারে দিয়ে দিচ্ছি 1টি পেঁয়াজ কুচি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব।
ভালো করে ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা শাক। শাকটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলের সঙ্গে শাকটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতল মাছের মাথাগুলো। মাছের মাথাটাকে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে লাফা শাকের ঝোল বানালে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারাও এইভাবে কাতল মাছের মাথা দিয়ে লাফা শাকের ঝোল বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হবে। এবারে 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নিব। 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো। শাকের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, কাতল মাছের মাথা দিয়ে লাফা শাকের ঝোল রেসিপিটি তৈরি হয়ে গেল। এইরকম কাতল মাছের মাথা দিয়ে যদি লাফা শাকের ঝোল রেসিপি থাকে তাহলে এক পদ দিয়েই খাওয়া কিন্তু খুব ভালো হবে। শাক দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে। শাকটি রান্না হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, কাতল মাছের মাথা দিয়ে লাফা শাকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনারাও এরকমভাবে ঘরে বানিয়ে খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।